বছর আপনাদের জন্য কি করেছে, সেই 4টা লাইট বসিয়েছে রে, লাইট কেটে গেছে। একে বলে ট্যাংরা মাছের চিলি ফিশ আর তিলাপিয়ার ফিশ ফ্রাই, 40 টাকা কিলো, হাঁটছে 400, দাদা যেরকম বলেছে। তোমরা যদি আমাকে নিজের ঘরের মেয়ে মনে করো তাহলে এত বরণের দরকার নেই রোজ রোজ, তাই তো? এবং বরণ আমার নয়, বরণ আপনাদের করা উচিত, কারণ আপনারা ওখানে ভিজছেন বলে আমরা এখানে ছাতার তলায় দাঁড়িয়ে আছি, নিজেদের জন্য জোরে হাততালি হয়ে যায়। বড় বড় কথা নিজের বাড়িতে এসিতে ঠান্ডা করে বসে দেবেন। যারা মাটিতে মেয়ে লড়াই করে তাদের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা মাথায় রাখবেন। আমাকে অনেকে একটু আগে ফোন করে বলছে দিদি আসবে না, দিদি আসবে না, দিদি আসবে না। এমনি তো শওকতদা যখন কথা বলে তখন আমার আর বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা থাকে না, কিন্তু আসতে তো হবেই। रोके जमाना चाहे रोके खुदाई हमको आना पड़ेगा, भांगड़ से जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। जय बांग्ला। आशीर्वाद ভালোবাসা না থাকলে এরকম ভাবে সম্ভব? চারিদিকে ওই ছোটখাটো লোকগুলো দাঁড়িয়ে আছে এবং চেঁচাচ্ছে, কাক চিৎকার চিৎকার নানান রকম বলছে। আমাদের ছেলেরা শুধু জয় বাংলা বলেছে, তাতেই চুপ হয়ে গেছে। জয় বাংলা। আরে তোমরা 10টা কথা বলবে, আমরা শুধু বলবো জয় বাংলা। তোমরা তোমাদের বসেদেরকে খুশি করার জন্য নানান স্লোগান দেবে, আর আমরা আমাদের মাটিকে কামড়ে তাকে ভালোবেসে বলবো জয় বাংলা। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আর যারা এখানে বসে বসে বড় বড় কথা বলেন, তারা 3 বছর আপনাদের জন্য কি করেছে, সেই 4টা লাইট বসিয়েছে রে, লাইট কেটে গেছে। একে বলে ট্যাংরা মাছের চিলি ফিশ আর তিলাপিয়ার ফিশ ফ্রাই, 40 টাকা কিলো, হাঁটছে 400, দাদা যেরকম বলেছে। আপনাদের বলি, মন থেকে লড়াই করুন, মাটি কামড়ে লড়াই করুন, শুধু ভাষণ দেওয়ার লড়াই করবেন না। আরে মানুষ मंदिर का घंटा नहीं है, मस्जिद का आजान नहीं है कि जब जैसे चीचाए रेडियो में बजा दिया, ऐसे नहीं होता है भाई। ये इंसान है, इनका प्यार है, सम्मान है ममता दीदी के लिए। और ममता दी और अभिषेक दा वो लाइन में खड़े होने वाले नहीं है, लाइन में आप खड़े होंगे, भीख आप मांगेंगे क्योंकि आपने काम नहीं किया। और ममता बनर्जी ऐसी लीडर है, अभिषेक बनर्जी ऐसे लीडर है कि वो लाइन में खड़े नहीं होते, वो जहां पे खड़े होते हैं लाइन वहीं से शुरू होती है। কাজে মেয়েরা ওখানে রয়েছে, মা অনেক ধন্যবাদ, আমার ছোট ছোট বোনেরা রয়েছে, অনেক ধন্যবাদ। এই যে ভিজে ভিজে জলের মধ্যে আপনারা বসে আছেন এতক্ষণ ধরে, ये तो खुदा की बरकत है ना, ये खुदा की बरकत है ना। आईएसएफ এর লিডার তো শওকতদা হাতে 5000 টাকা পুড়ে দিয়েও বসিয়ে রাখতে পারবে না। তফাৎ তো এটাই, তফাৎ তো এটাই, আবেগ তো এটাই। আরে এত দুদিনে লিডার হয়ে গেলে লিডার হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছিল সিপিএম, তখনও লিডার ওখান থেকে সরেননি, সবাইকে নিয়ে গিয়েছিলেন, বলেননি ডোন্ট টাচ মাই বডি, বলেননি। সেই জন্য তাকে আমরা নির্বাচন করেছি এবং আপনাকে পরিত্যাগ করেছি। এবং আগামী দিনেও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেরকম দাদা বললো যে একটা ছোট লাইট, একটা সড়ক, একটা জল, একটা পানীয় জলের কানেকশনটা বিষয় নয়, জাতীয়তাবাদী বিষয়। सही बोल रहा है ना बेटा? तू आगे जाके क्या खाएगा, किससे प्यार करेगा, किस भगवान को तू पूछेगा, ये इसका अधिकार सिर्फ तेरे को है, वो मोदी जी को नहीं है। मोदी जी नहीं बोलेंगे, बीजेपी नहीं बोलेगी, भारतीय जनता पार्टी नहीं, नाम है भारत जलाओ पार्टी, बीजेपी। और इसके विरुद्ध लड़ कौन रहा है, লড়ছে কে? মমতা ব্যানার্জি লড়ছে, অভিষেক ব্যানার্জি লড়ছে, শওকত মোল্লা লড়ছে, আপনারা লড়ছেন, কোন আইএসএফ লড়ছে না, সিপিএম লড়ছে না। সেদিন দেখছি সিপিএম এর ক্যান্ডিডেট দুটো ফ্লেক্স নিয়ে দাঁড়িয়ে আছে, শওকত দা বলছে আইএসএফ এর বন্ধুরা দিলেন উপহার। তাহলে আপনারা কখন দোস্তি করছেন, কখন মস্তি করছেন, কখন কুস্তি করছেন, এ তো বাংলার মানুষ বুঝতে পারছে না। আর আইএসএফ এর লোকজন ভাবছে যে কাকে লিডার বানিয়ে দিলাম আমি, এ কাকে লিডার বানিয়ে দিলাম যে নিজে দিক বিদিক জ্ঞান শূন্য, যে বুঝতেই পারছে না যে কোথায় যাওয়া উচিত। অবশ্য উনি যেখানেই যাবেন পিছে কুয়া है और आगे खाई है, जाएंगे कहाँ, जाएंगे कहाँ। আমি শুনলাম উনি বলেছেন আমার ব্যাপারে যে আমি নাকি আমার ধর্মের সম্মান করি না। আমি ওনাকে বলতে চাই, আমার ধর্ম আমায় শিখিয়েছে যে কর্ম হচ্ছে মানুষের আসল ধর্ম। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কিন্তু আমি 50 বার দিনে মানুষের পাশে দাঁড়াই, সেটাই আমার ধর্ম। আমার ধর্ম আমার ঈশ্বর,
আমার দিদি, আমার দাদা, এবং আমি জানি মানুষের পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না। মানুষকে ভালোবাসা, আল্লাহ নিজে সেটা বলেছে, মানুষের পাশে থাকো, কাজ করো, মানুষের বুকে হাসি ফোটাও, মন থেকে নয়, মন থেকে নয়, মন থেকে উনি আপনাদের পাশে নেই। যদি থাকতেন তাহলে নিজে বিজেপির 18খানা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন না, আপনাদেরকে রাস্তায় ফেলে পালিয়ে যেতেন না। আরে লিডার সে হবে যে আপনাদেরকে সুরক্ষিত রাখবে, যে আপনাকে প্রোটেকশন দেবে, নাকি নিজে 6 জন 7 জন 8 জন করে কেন্দ্রীয় পুলিশ, নরেন্দ্র মোদীর পুলিশ, বিজেপির পুলিশ। কালকে যখন নরেন্দ্র মোদী বা বিজেপি আসবে উৎখাত করতে আপনাদেরকে, সিএ এর ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে বলবে কাগজ দিখাও, তখন এই নেতা ব্যাকডোর দিয়ে পালিয়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন। মাথায় রাখবেন, আপনাদের জন্য লড়াই শুধু করবে মমতা ব্যানার্জি, শুধু মমতা